বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো তো? আশা করি তোমরা সবাই ভালো আছো। সিঁদুরদানের মুহূর্ত নিয়ে আমি চলে আসলাম। তোমরা পুরো ভিডিওটার পাশে থেকো। ভিডিওটা পুরোটা দেখো। এটা হচ্ছে আমার ছোটো মামার মেয়ে, আমার বরের একমাত্র ছোট শালি। জামাইবাবুর হাত ধুয়ে দেওয়ার পরে তার শালি তার কাছে কোনো কিছু আবদার করতে পারছিল না, তাই পাশ থেকে আমার বৌদি তার ননদকে শিখিয়ে দিচ্ছিল যে জামাইবাবুর কাছে আবদার কর। সে আর আবদার করতে পারছিল না ছোট বলে, তার জন্য নিয়ে আসা জামা তাকে দিয়ে দেওয়া হলো। ব্রাহ্মণ দাদু আমাদের দুইজনের 4 হাত এক করে দিল, সারা জীবনের বন্ধন তৈরি করে দিল। বন্ধন তৈরি করে দেওয়ার পর একটা গামছা দিয়ে আমাদের হাত ঢেকে দেওয়া হবে। সেই হাতের ওপরে আমার বাবা ব্রাহ্মণ দাদুর সাথে মন্ত্র করবে এবং আমাদের হাতে ফুল ছিটিয়ে দেবে। আমি কোনো কারণবশত ভিডিও এডিট করে তাড়াতাড়ি করে আমি দিতে পারছি না। আমি এক এক করে চেষ্টা করব তাড়াতাড়ি করে সমস্ত বিয়ের ভিডিও বা বৌভাতের ভিডিও নিয়ে এডিট করে দিয়ে দেওয়ার চেষ্টা করব। আমার ভিডিওগুলো যদি অনেক ভালো লাগে তোমাদের, অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। আমাদের আজ 4 বছরের ভালোবাসা পূর্ণতা পাবে। আমাদের বাড়ির এবং আমার শ্বশুর বাড়ির সবাই অনেক খুশি। আমার শ্বশুর বাড়ির থেকে আরও যারা এসছে সবাই নাচ করতে অনেক ব্যস্ত, আর কেউ কেউ আমাদের বিয়ের ওইখানে বসেছিল, আমাদের বিয়ের নিয়মগুলো দেখছিল। আমাদের নিয়ম করা হচ্ছে, তারপর আমাদের সিঁদুরদানের মুহূর্ত চলে আসবে। তার আগে আমাদের কিছু নিয়ম করতে হচ্ছে। তারপর আমাদের দুজনের আমার শাড়ি এবং আমার বরের ধুতি দিয়ে ভালো করে গিট দিয়ে দেবে। সেই গিট সারা জীবনের, যদি কখনো দুজনের গিট কখনো না খুলে। আমরা অনেক খুশি যে আমাদের অবশেষে 4 বছরের ভালোবাসা পূর্ণতা পেতে চলেছে। কি পেয়েই গেছে। গিফট দেওয়ার পরে আমাদের কিছু ছবি তুলে নিচ্ছিল ক্যামেরাম্যান দাদারা। কিছু ছবি এবং ভিডিও তুলে নিচ্ছিল। তারপর আমার বাবা আমার বরকে বলল, আমার মেয়েকে তোমার হাতে তুলে দিচ্ছি, আমার মেয়েকে অনেক ভালো রেখো বাবা তুমি। তারপর বাবাকে প্রণাম করে নিলাম দুইজনে। তারপর আমার বাবা চলে গেল। আমাদের সিঁদুরদানের মুহূর্ত চলে এসছে। আমার বর আমাকে অবশেষে সিঁদুর পরিয়ে দিল। আমাদের 4 বছরের ভালোবাসা পূর্ণতা পেয়ে গেল, তাই আমি অনেক খুশি। আমি এবং আমার বর অনেক খুশি ছিলাম। আমার বরের মুখে হাসিটা দেখো, আমার বরের মুখে আর আমার মুখে হাসিটা। আমার শ্বশুরবাড়ির নিয়মে যজ্ঞ হয় না, তাই আমাদের যজ্ঞ হচ্ছিল না, তাই ওদের নিয়মেই বিয়েটা হচ্ছিল। তাই ওদের নিয়মে বেশি নিয়ম ছিল না। আমাদের সিঁদুরদান হওয়ার পরে কিছু ছবি এবং ভিডিও তুলে নিচ্ছিল।
দুজনের দিকে তাকিয়ে অনেক খুশি। এখান দিয়ে সব নাচ করতে ব্যস্ত ছিল বাইরে, তাই মাইকের আওয়াজ আসছিল, তাই আমি গান কেটে দিয়ে ভয়েসে কথা বলছি, তাই কথা বলতে আমার একটু প্রবলেম হচ্ছে। কিছু ছবি তুলে নিচ্ছে, ছবি ভিডিও দুটোই তুলে নিচ্ছে। অবশেষে আমাদের সিঁদুরদান কমপ্লিট হয়ে গেল। আমাকে তারপর আমার বর কিছু একটা খাইয়ে দিচ্ছে। আমি সেটা বুঝতে পারিনি আমাকে কি খাওয়ানো হয়েছে বিয়ের সময়। তোমরা যদি কেউ জানো অবশ্যই কমেন্ট করে জানাবে আমাকে এটা কি খাইয়েছে। আমি খেতে পাচ্ছিলাম না, আমার নাকের জিনিসে বেঁধে যাচ্ছিল, তাই বৌদি আমার নাকের জিনিসটা ধরে রেখেছিল। 3 বার খাওয়ানো হয়ে যাওয়ার পর তারপরে আমার কিছু ছবি ভিডিও আবার তুলে নিচ্ছিল। আর সবাই পেছনে দাঁড়িয়েছিল, বৌদি ওরা। তারপরে আমাদের 7 পাক ঘোরানো হচ্ছে। আমাদের তো বিয়ে কমপ্লিটই হয়ে গেছে, তারপর 7 পাক ঘোরানো হচ্ছে। দেখো আর এইখান দিয়ে পেছন থেকে আমার একটা কিউট বোন ফুল দিচ্ছে আমার মাথায়। তারপর ভাই বেরোবে পেছন পেছন ফুল নিয়ে। এক এক করে সবাই ফুল ছিটাচ্ছে। সাত পাক ঘোরানো হয়ে যাওয়ার পরে, আমাদের বিয়ে কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি এবং আমার বর ঘরে যাব। ওই মুহূর্তে আমার দাদা আমাদেরকে টেনে নিয়ে যাবে নাচ করানোর জন্য। সবাই নাচের ওইখানে ব্যস্ত। আমার বিয়ের আসরের ওইখানে লোকই ছিল না, মাত্র কয়েকজন লোক ছিল, আর সব নাচ করতে ব্যস্ত। আমরাও বামুন দাদুর পেছন পেছন 7 পাক ঘুরে নিচ্ছি ছাদনাতলার সাইড দিয়ে। আমাদের পেছনে আমাদের বৌদি ফুল ছেটাচ্ছে। তারপর আমাদের 7 পাক ঘোরা কমপ্লিট হয়ে যাবে। সাত পাক ঘোরা কমপ্লিট হয়ে গেলে তারপর ঘরে নিয়ে যাচ্ছে আমাদেরকে। তারপর ঘর থেকে টেনে নিয়ে এসে পড়েছে সবাই। টেনে নিয়ে এসে আমাদের সাথে এত নাচ, আর আমাদেরকে নাচ করিয়েই ছেড়েছে। আমরা তখন কিছু খাওয়া দাওয়াও করিনি, নাচ করাতে নিয়ে চলে গেছে। দেখো এত আনন্দ করেছি আমরা। ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবে। তারপর বিদায়বেলার শ্বশুরবাড়িতে যাওয়ার সময় বিদায়বেলার ভিডিও নিয়ে হাজির হব। তোমরা আমার পাশেই থেকো বন্ধুরা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলে যেও না কিন্তু। দেখো আমার বর তো বলার মতো না, এত নাচ দিচ্ছে খাওয়া দাওয়া বন্ধ করে। তারপর আমি আর আমার বর একটু নাচ করে নিলাম। আমার দেওরও চলে এসছে, দেওর ননদ সবাই চলে এসছে আমাদের সাথে নাচ করতে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও।